হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছে সবাই? ফ্রাইডে, ফাইনালি ফ্রাইডে। তো যাই হোক, অফিস থেকে এসেই আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই যদিও অভিজিৎ আজকে ডুগুকে টিউশনে দিয়ে এসেছিলো, বাট আমি এসে গিয়ে ওকে নিয়ে এলাম। এখন আবার টিউশনেই গেছে। আর এই ছোটাছুটির মাঝখানে হঠাৎ ডুগুর ছোটোবেলার কথাটা খুব মনে পড়লো। আর তার মধ্যে আজকে শুক্রবার, হাতে অনেকটা সময়ও রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ডুগু যখন হয় তখন প্রথমে ব্যাপারটা খুবই বেশ ঠিকঠাকই চলছিল, স্মুথই যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। তারপরে এখন তোমরা তো জানো যে আমার মাও একজন ওয়ার্কিং মাদার ছিল, তো সেই কারণে মার পক্ষেও খুব যে সময় দেওয়া পসিবল ছিল তা না। তবুও যখনই হয়েছে তখন সবাই ছুটে চলে এসেছিলো। আর তার আগে থেকেই আমার শাশুড়ি মা এখানেই ছিলেন। বাট হওয়ার পর আমাদের কিছু মাসখানেক পরে আর কি মাথায় বিশাল বাজ এসে পড়ে, এবং সেটা কি ব্যাপার সেগুলো সেটারই পরে কথা বলবো। আজকে আপাতত এটা আমি ডুগুর ব্যাপারটাতেই লিমিটেড রাখতে চেয়েছি, তো সেই কারণে। তো এবার তো তখন আর কি সেই কারণে আমাদের কলকাতায় এখানে খুব ছোটাছুটি, মানে হঠাৎ করেই ডুগু একদম কোলে, জাস্ট ধরো 2 মাস চলছে তখন থেকেই শুরু হয়। তো ফ্লাইটে করে যাওয়া আসা এসব শুরু হয়। আর বলতে নেই, মানে সত্যি কথা বলতে ডুগুর হওয়ার আগে পরে সবসময় আমি কিন্তু এই যেমনটা এখন দেখছো ঠিক সিমিলার অ্যাক্টিভই আমি ছিলাম। তো সেই কারণে সেই ছোটাছুটি করতে কোনো অসুবিধা হয়নি, এতটা দূরে হলেও কলকাতা। তারপরে সব করে যখন ফিরলাম তখন মা আসেনি আমাদের সাথে। তো ম্যাটারনিটির পরে যখন প্রথম অফিস জয়েন করলাম তখন সেই সময় আমরা বাড়ির থেকে একজন ফুল টাইম হাউস হেল্পকে নিয়ে আসি, তো সে আমাদের সাথে থাকতো। তো সেই ভরসায় আমি চাকরিতে জয়েন করি। বাট তোমরা তো জানোই যে ব্যাঙ্গালোরে ওয়েদার কীরকম। আর তখন আমরা যেই জায়গাটাতে থাকতাম খুব সুন্দর একটা জায়গা ছিল, মনে হবে সবসময় যেন রেজর্টে আছি এরকম আর কি। তো সেই এবার বুঝতেই পারছো, মানে ফাঁকা ফাঁকা, সেই কারণে আরও ভালো লাগতো। এবার যাকে নিয়ে এলাম তার এখানে এসে কিছুতেই ওয়েদার স্যুট করছিল না। তো এবার প্রবলেমটা কি হয়ে যাচ্ছিল যে কিছুদিন, মানে ধরো প্রথমে কিছুদিন ধরো ডুগুর সর্দি কাশি লেগে থাকলো, জ্বর হলো, তারপরে ওর হলো, আবার ওর শেষ হতে হতে এর, মানে এরমভাবে কন্টিনিউয়াসলি চলছিল। এবার দুজনের মধ্যে একজনেরও শরীর খারাপ হলে আমার পক্ষে অফিস করাটা খুব কষ্টকর হতো। তারপরে অসুবিধা হওয়াতে তখন আমি চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিতে কিছু জাস্ট ওই 2-3 মাসের জন্য, কারণ বাড়ির থেকে বলল যে, মানে আমার শাশুড়ি মা আর কি, যে একটু ওয়েট করে যাও, আমি চলে আসবো, তারপরে আরামসে জয়েন করো। তো তারপর আমি ওয়েট করলাম আরও 3 মাস মতন। মা আসার পরে তখন আবার আমি চাকরিতে ঢুকলাম। এবার তখন আবার যখন ঢুকলাম, মা আসলেও মায়ের ওপর তো পুরোটা তো ছাড়া যায় না। তখন আবার আমাদের একজন হাউস হেল্প ছিল এখানকারই আর কি, সেও ওই 24 আওয়ার্সই অলমোস্ট থাকতো আর কি, বাট ওর বাড়ির কাছে ছিল, তো যাতায়াতও করতো। এবার সব করে মা মোটামুটি ওকে বেশ ভালো সেট করে দিল। আমাদেরও অফিস কাছারি খুব ভালোই মানে চলছিল। চলতে চলতে হঠাৎ করে, ইউজুয়ালি মা এখানে থাকলেও বাড়িতে তো যাতায়াত চলতেই থাকে, তো মা ওই ধরো মাসখানেকের জন্য যায়। তো সেই সময় ওকে যেহেতু সব শিখিয়ে পড়িয়ে গিয়েছিলো, আর আমি তখন নাইট ডিউটি করতাম, তো মোটামুটি ম্যানেজ হয়ে যেত। তারপরে হঠাৎ করেই মা জাস্ট গেল, তারপর ওর বাড়িতে একটা
দুর্ঘটনাই বলবো ঘটে, তো সেই কারণে সে চলে যায়। এবার ডুগু তখন জাস্ট 1 বছর, হ্যাঁ 1 বছরই হয়েছে। এবার ওকে তো ওইভাবে ছাড়া যায় না। তারপরে আবার 1 সপ্তাহের মতন আমি অফিস থেকে ছুটি নিলাম। ছুটি নিয়ে আমি, অভিজিৎও নিয়েছিল, দুজনে সেই পাগলের মতন ঘুরে ঘুরে দেখছি যে কোন ডে কেয়ারে স্যুট করে ডুগুর। কারণ ও প্রথম থেকে তো আর ওইভাবে ছিল না, তো সেজন্য ডেফিনেটলি ওর সুবিধা অসুবিধাটা দেখতে হবে। আর ডুগু বরাবরই একটু খোলামেলা জায়গা খুব পছন্দ করে। এবার সেই করতে 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 অনেক খুঁজেছি, মানে অফিসের কাছে, বাড়ির কাছে, সব মিলিয়ে আর কি। তারপর লাকিলি আমাদের বাড়ির এইখানেই আর কি একটা খুব ভালো জায়গা আমরা খুঁজে পেলাম, যেখানে ডুগুর কমপ্লিট সিসিটিভি কাভারেজের অ্যাক্সেস থাকতো আমাদের কাছে। তো আমি আর অভিজিৎ, এটা মনে হয় তোমাদেরকে কখনো শেয়ার করেছিলাম হয়তো, দুজনে, মানে আমার যেহেতু মানে তো সেই সময় আমি নাইট ডিউটি বলবো না, মানে ওই 12টা থেকে 9টা এরম টাইমে করতাম। তো সেই কারণে দুজনেই আর কি সকাল বিকেল মিলিয়ে পুরো সিসিটিভি এটা কন্টিনিউয়াসলি মোবাইলে আমি চালিয়ে দেখতে থাকতাম ও কী করছে। তারপর যখন একটু কমফর্ট জোন এসে গেল তখন একটু কমই হয়তো দেখতাম, এরকম আর কি। সে তো নয় ডে কেয়ার পাওয়া গেল, বাট ডে কেয়ার পেয়ে ডুগুর কিন্তু সত্যি কথা বলতে ভীষণ স্ট্রাগল গেছে। আমরা তো নয় ধরো ডে কেয়ারে দিয়ে দিলাম, ঠিক আছে, ডুগুরও গেছে আমারও গেছে। তার কারণ হচ্ছে ওকে যেহেতু ডে কেয়ারে দেওয়া হলো, ডে কেয়ারটা হচ্ছে সকালে, আমি যেতাম অফিস দুপুর 12টা থেকে 9টা। এবার সকালবেলার দিকটা ওরা বলতো পাঠাতে, যেহেতু অ্যাক্টিভিটিসগুলো থাকতো, দেখে দেখে ও যদি কিছু রপ্ত করতে পারে, মানে ওই টাইমটা বেশি বাচ্চা থাকে তো ওদের ভালোও লাগবে। তো তখন ডুগুকে পাঠানো তো এইভাবে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডুগুকে স্কুলে পাঠাতাম। এবার সেটা অভিজিৎ দিয়ে আসতো কি আমি দিয়ে আসতাম। এবার তার সাথে ওর টিফিনটা যেত সাথে, কখনো কখনো সকালেই পাঠাতাম, কখনো কখনো বেলাতে পাঠাতাম। তোমার ওর লাঞ্চ, ইভিনিংয়ের স্ন্যাক্স প্লাস ডিনার। তার কারণ হচ্ছে ডিনারটা দিতাম এই কারণে, ডুগুর মানে আমার সাথে যদি ফিরতো তাহলে ডেফিনেটলি ওকে রাত 10টা অবধি ওয়েট করতে হতো। আর যদি অভিজিতের হয়ে যেত তো ও নিয়ে আসতো, বাট অভিজিৎ আনলেও ওর অ্যাটলিস্ট 8টা 9টা বেজে যেত। তো ডেফিনেটলি বাচ্চা, ওর তো খিদে পাবেই। তো আমি পুরো সেইভাবে ওকে দিয়ে দিতাম এবং ওদেরকে লিখেও দিতাম কোনটা ফ্রিজে রাখতে হবে, কতক্ষণ গরম করতে হবে, কি করতে হবে, মানে খুব ভালো করে ওরাও টেক কেয়ার করতো এবং সেগুলো সব সিসিটিভিতে ভিজিবল ছিল। এবার যদি আমার পালা থাকতো, ধরো অভিজিৎ ব্যস্ত বা আউট অফ স্টেশন, তাহলে ডুগুকে ফেরার সময়, মানে তখন আমার অফিস ক্যাবে আমি একাই থাকতাম, তো সেইভাবে আর কি করা ছিল। তো আমি ফেরার সময় ডুগুকে নিয়ে ফিরতাম। আর ডে কেয়ার তো বন্ধ হয়ে যায় ধরো 8টা 8:30টায়। তারপরে ও ডে কেয়ারে ডুগুর জন্য পার্টিকুলারলি যার যে অ্যাসাইন ছিল, মানে পাশেই থাকতো ডে কেয়ারে, ওর বাড়িতে চলে যেত। ওখান থেকে ডুগুকে আবার নিয়ে মানে ক্যাবে করেই পিক করে বাড়িতে আসতাম। আর বুঝতেই পারছো সারা দিনের ব্যাপার, তো সেই কারণে যতটা যেমন ডুগুর জামা কাপড় হতো ধোয়ার, ততটাই টিফিন বক্স হতো। কারণ সেই সকালবেলা স্কুলের টিফিন, লাঞ্চ থেকে শুরু করে সমস্ত, মানে টুকটাক খাওয়া থেকে শুরু করে খুঁটিনাটি আমি পুরো প্যাক করে সাজিয়ে দিতাম একদম। তো এইভাবে অনেক দিন চললো। তারপরে আবার মা এলো, মা আসার পরে তখন আবার ওই টাইমটা কমে গেল। তখন ততদিনে ডুগু মানে আরেকটু বড় হয়ে যায়, তো সেই কারণে আস্তে আস্তে টডলারও শুরু করলো। তো টডলার যেহেতু ডে কেয়ার কন্টিনিউ করে ওই অটো ফিক্স করে দিয়েছিলাম, তখন ওই অটো করে আসতো।
আজকে এটুকুই বললাম। এটা ডুগুর একদম ছোটোবেলার শুরুটা আর কি। মানে আমার ছোটাছুটিটা বড় কথা না, বাট ও যে ওইটুকু বাচ্চা হিসেবে যে এত অ্যাডজাস্ট করতো, কোনো দিন এক ফোঁটাও কাঁদেনি। আর খুব অ্যাডজাস্ট করে থাকতো। আর বাট এগুলোতে ডেফিনেটলি ওর অনেক হেল্প হয়েছে। তো চলো, আজকে শুক্রবার, ফাইনালি আজকে ব্লগটা যার জন্য সকাল থেকে শুরু করিনি, সকালবেলা বেশ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর শুক্রবার দিন এমনিতেও টেনশন থাকে না, এসে আরামসে সব কিছু করা যায়, এই আর কি। আজকে ডুগুকে নিয়ে ফেরার সময় একটু শুকনো ফুচকা নিয়ে এলাম, এখন গিয়ে শুকনো ফুচকা খাবো। আর এখন কিন্তু বাজে ধরো প্রায় 7টা, আর আকাশের অবস্থা দেখো এই। তো যাই হোক, ভাবলাম একটু ছোট করে শেয়ার করি। পুরোটা বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, এরপরে এখানেই শেষ নয়, এরপরে অনেক স্ট্রাগল গেছে। তো বলতে পারো যে মানে আমাদেরটা আমরা অতটা ধরি না, বাট ডুগুর জন্য কিন্তু সত্যি কথা বলতে বেশ অনেকটাই স্ট্রাগল গেছে আর কি। না চলো আর দেরি করবো না, এত সুন্দর ওয়েদার, সত্যি যেতে ইচ্ছে করছে না নিচে, বাট যাই, নালে আবার অভিজিৎ ভাববে কোথায় গেল রে বাবা। অভিজিৎ অ্যাকচুয়ালি একটা কলে ছিল, এই আর কি। চলো। তো ফাইনালি এই যে বাবু কাজ শেষ হয়েছে, আমরা বেরোতে পেরেছি। আর আজকে মানে একটা হেক্টিক ডে, মানে ফুল টাইট ডে ছিল। আর এখানে আলোটা এমন পড়ছে না, গাছের মনে হচ্ছে সে কলকাতার পুজোর আলোটা। যাই হোক, তা আজকে বেরিয়ে না একটা খুব সুন্দর জিনিস ফেস করলাম, সেই কারণেই আরও ক্যামেরাটা করা। তাই তো এইখানে এই সামনে আর কি কর্নারে দুটো কলেজের মেয়ে আর একটা ছেলে আর কি, তিনজনে মিলে একটা নর্মাল ফোল্ডিং টেবিল পেতে নিজেরা বেক করে চিজ কেক আর কি ডেট বাই চকলেট আর আরেকটা ব্রাউনি, হ্যাঁ, তো 4টে আইটেমে জাস্ট মানে বানিয়েছে নিজেরাই, সেটাই সেল করছে। বাট MBA পড়ছে ব্যাঙ্গালোরেই। আমি তো মানে শুনে ফাইনাল ইয়ার প্রজেক্টের মানে আমি যখন জিজ্ঞেস করলাম ওদেরকে, ইট ইজ আ পার্ট অফ দেয়ার প্রজেক্ট। আমি তো মানে আমরা ভাবছি মানে এখন কোথায় চিন্তা ভাবনা, আমাদের যে টাইমটা ছিল আমরা যখন পাস আউট হয়েছি, সেই টাইমটা আমরা মানে পাস আউট হয়েই ফার্স্টেই একটা চিন্তা ভাবনা থাকতো যে আমাকে একটা জব করতে হবে, যে এই সেগমেন্টে আমি জব করবো, তখন আমরা জব খুঁজবো। বাট নাও এখন ছেলে মেয়েদের এরকম অবস্থা, মানে যা বাইরের যে ইন্ডাস্ট্রি এত খোঁজখবর রাখে, এত আপডেটেড, এত রিসোর্সেস, সেই জন্য ওরা মানে প্রথম থেকেই এটা স্টার্ট আপের চিন্তা ভাবনা। আমরা জিজ্ঞেসও করলাম যে ধরো এটা সাকসেসফুল হলো বা হয়তো ওদের ইনফ্যাক্ট ইনস্টা পেজও আছে, তো ভালো লাগলে তোমাদের নেক্সট কী ইচ্ছা এইসব আর কি। তো যেটা কথাবার্তা বলে মানে বুঝলাম যে চাকরিটা ফার্স্ট প্রায়োরিটি নয়, ওরা নিজের থেকে কিছু করতে চায়, আর সেটা শুনে এত ভালো লাগলো। আর এই যে ওদের থেকে 2খানা চিজ কেক নিয়েওছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি, একটা আমার ফেভারিট, একটা ডুগুর ফেভারিট। বাট দেখেই মনে হচ্ছিল খুব ভালোই করেছে, তো এই আর কি। তো ভীষণ ভালো লাগলো। আর সাথে নিজেদের কলেজের দিনগুলো মনে পড়লো, বলো, প্রজেক্টের জন্য ছুটে বেড়াতাম, এই আর কি। চলো এটা খেয়ে তারপর ফিডব্যাকটা শেয়ার করব। হ্যাঁ, বাড়িতে ডেফিনেটলি ফিডব্যাকটা শেয়ার করবো ওদের মানে ইনস্টা পেজে। আই এম শিওর দে মানে ওরা একটা গুড মোটিভেশন, অলরেডি দে হ্যাভ লট অফ মোটিভেশন, দে আর অলরেডি ডুইং দ্য বিজনেস। সেটাই ভালো লাগে। চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। তো ফাইনালি পৌঁছলাম বাড়ি, আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মাঝখানে টুক করে একটু এই যে কিনলাম, এটা হচ্ছে মায়ের জন্য কাঁচা হলুদ, তো মা নিয়ে যাবে। এটা দাও মাকে, কাঁচা হলুদ। তো একদম ফ্রেশও পেয়েছি। আরে মা গিয়ে আবার কোথায় বাজারে যাবে, মা তো এমনিতেও রান্না বান্না করবে না, সেজন্য। তাই অ্যাটলিস্ট এটা হাতের কাছে থাকলে কাঁচা হলুদ তো নষ্ট হবে না, শুকিয়ে রোজ সকালবেলা খেতে পারবে। এটা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা এতদিন ধরে খাইয়ে মায়ের বেশ উপকার হয়েছে। আর এপাশে ফর ডুগু
এই যে আস্তে আস্তে উপরটা দেবে যাবে নালে। তো এটা পরে খুলছি, এখন দেখাচ্ছি। হ্যাপি তো? হ্যাঁ আর এটা তোমার জন্য হ্যাপি মানে তুমি তো সুপার হ্যাপি মনে হচ্ছে। দেখি চমচম আমার জন্য, এটা তোমার জন্য। চমচম একটু মুখটা দেখি। এটা ব্লুবেরি। চমচম চলো এবার আমি ফ্রেশ হই, তারপরে হবে সব। তারপরে দাঁড়াও। বাহ খুব সুন্দর তো। কিছু একটা আনো, স্পুন বা দারুণ না? ওখানে দেখেই বলছিলাম না, বোঝা যাচ্ছিল যে এই যে। দারুণ, দেখেই মনে হচ্ছে খুব ভালোই হবে। এনজয় বেটা। থ্যাংক ইউ। কি এই যে এদিকে দেখো একটু, হাসি মুখটা দেখি। হাসি মুখটা দেখেই যাও।